হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আমার দাড়ি চুল সাদা হয়ে গেল কেন? কেননা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর আগে কোনো মানুষের চুল দাড়ি সাদা হয়নি। তাই তিনি অবাক হয়ে মহান আল্লাহ তাআলাকে এই প্রশ্ন করেছিলেন। তারপর মহান আল্লাহ তাআলা উত্তরে কি বললেন? তাছাড়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সাদা চুল উপড়ে ফেলতে নিষেধ করেছেন? আর কেনই বা মাথায় চুল সাদা হয়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের পাকা চুল উপড়ে ফেলো না, কেননা তা কিয়ামতের দিন নূর হয়ে চমকাবে। যার মাথার চুল ইসলামের উপর থেকে সাদা হয়ে যায়, তার জন্য প্রতিটি সাদা চুলের বিনিময়ে একটি করে নেকি লেখা হবে, একটি গুনাহ মাফ করে দেওয়া হবে এবং একটি মর্যাদা বৃদ্ধি করা হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যখন আমার কোনো বান্দার বয়স 40 বছর পূর্ণ হয়, তখন আমি তাকে 3টি রোগ থেকে হেফাজত করি। 1 নম্বর পাগলামি, 2 নম্বর জাজাম, যে রোগের হাত কুকড়ে যায়, 3 নম্বর ফার্স, যে রোগ থেকে হৃৎপিণ্ডের সাদা দাগ পড়ে যায়। এই 3টি রোগ থেকে আমি আমার বান্দাকে হেফাজত করি। 40 বছর বয়সে পর মানুষের এই রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর যখন আমার বান্দার বয়স 50 পেরিয়ে যায়, তখন আমি তার জন্য হিসেবকে সহজ করে দিই, অর্থাৎ 50 বয়সের কোনো বান্দার কিয়ামতের দিন হিসাব খুবই সহজ হবে। আর যখন কোনো বান্দার বয়স 60 বছর হয়ে যায়, তখন আমি আমার বান্দার জন্য তওবা এবং আল্লাহর পথে সহজ করে দিই। তখন সেই বান্দা খুবই সহজেই আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়। মানুষের বয়স যখন 60 বছর হয়, তার সাথে তওবা ইস্তেগফারের সম্পর্ক গভীর হয়ে যায় এবং আল্লাহর দিকে ফিরে আসা তার জন্য সহজ হয়ে যায়। যখন কারো বয়স 70 বছর হয়ে যায়, তখন ফেরেশতারা সেই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে। আর যখন কারো বয়স 80 বছর পেরিয়ে যায়, তখন তার জন্য নেকি লেখা হতে থাকে এবং তার গুনাহকে অবহেলা করা হতে থাকে। আর কেউ যখন 90 বছর বয়স হয়ে যায়, তখন ফেরেশতারা বলে, এই ব্যক্তি আল্লাহর কয়েদি হয়ে যায় এবং তার আগের এবং পরের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা এই ব্যক্তির আত্মা তার দেহে বন্দী করে রেখেছে, তার সাজা পূর্ণ হয়ে গিয়েছে, শুধুমাত্র মুক্তির আদেশ আসার অপেক্ষায় রয়েছে। কিন্তু তাকে অবশ্যই ইসলামের উপরে অটুট থাকতে হবে, তবেই তার গুনাহ মাফ হবে। আর যখন কোনো বান্দা 100 বছর বয়সে পৌঁছে যায়, তখন তার সমস্ত নেক আমল লিপিবদ্ধ করা হয়, যা সে সুস্থ সবল থাকতে করেছিল, এবং তার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায়, তা লেখা হয় না। 100 বছর বয়স এমন একটা বয়স যখন মানুষের মস্তিষ্ক কাজ করে না, তার সম্পূর্ণরূপে হুঁশ জ্ঞান থাকে না, সে উল্টাপাল্টা কথা বলে থাকে। ইয়াহিয়া ইবনে সাইয়্যিদ থেকে বর্ণিত, তিনি হযরত সাইয়্যিদ বিন বাসিরকে বলতে শুনেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আল্লাহ তাআলার খলিল বা বন্ধু ছিলেন, তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি নিজের গোঁফ কেটেছিলেন এবং তিনি সর্বপ্রথম ব্যক্তি যার মাথার চুল সাদা হয়েছিল। ওনার আগে মানুষের মাথার চুল বা দাড়ি সাদা হতো না। যখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম তার মাথা চুল সাদা হতে দেখলেন, তখন তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, এটা কি? যখন আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, এটা তোমার জন্য মর্যাদা, এই সাদা চুল তোমার সম্মান বৃদ্ধি করবে, এটা পার্থক্যের নিশানি, আর এই পার্থক্য তোমাকে সম্মানিত করবে, তোমার মর্যাদা বাড়িয়ে দেবে। এই কারণে মানুষ নফসের প্রবৃত্তি এবং গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, তাহলে এটা তো তোমার অনেক বড় একটা নিয়ামত। সুবহানাল্লাহ।